আসসালামু আলাইকুম। আজকে আমি 94 বিএএফএ কোর্স অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেটের যে সার্কুলারটি প্রকাশ পেয়েছে সেই সার্কুলারের বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলে নিই, তোমরা যারা সদ্য এইচএসসি পরীক্ষা দিয়েছ তারা এখানে আবেদন করতে পারবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হলেই। শুরু করা যাক। প্রথমে আসি শিক্ষাগত যোগ্যতা নিয়ে। এখানে উল্লেখ আছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম 4.5 লাগবে। এখানে দুটি পদ জিডি এবং এটিসি বা এডিডাব্লিউসি, এই দুটি পদের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম 4.5 থাকা লাগবে বিজ্ঞান বিভাগ থেকে, এবং পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ থাকতে হবে। তারপর আরও কিছু যোগ্যতা এখানে উল্লেখ আছে, যেমন বাংলাদেশের নাগরিক হতে হবে, বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে, বয়স 16 বছর 6 মাস থেকে 22 বছর, অর্থাৎ 23 জুন 2026 তারিখে যদি তোমার বয়স 22 বছরের কম হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, তোমার এইচএসসি ব্যাচ যাই হয়ে থাকুক না কেন। এখানে এইচএসসি 22 ব্যাচের একজন শিক্ষার্থী আবেদন করতে পারবে যদি তার বয়স 22 বছরের কম হয়ে থাকে, তবে বয়সের ক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণযোগ্য নয়। তারপর প্রার্থীর উচ্চতা, পুরুষের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি এবং মহিলা জিডি পদের জন্য 64 ইঞ্চি বা 5 ফিট 4 ইঞ্চি। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি এবং অন্যান্য শাখায় 5 ফিট 2 ইঞ্চি হলেই হবে। বুকের মাপ, পুরুষের বুকের মাপ কমপক্ষে 32 ইঞ্চি হতে হবে, তবে প্রসারণের ক্ষেত্রে আর 2 ইঞ্চি বৃদ্ধি পেতে হবে, এবং মহিলাদের ক্ষেত্রে 28 ইঞ্চি এবং প্রসারণে 2 ইঞ্চি বৃদ্ধি। তো বুকের মাপ এর ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না যদি তোমার শরীর স্বাস্থ্য ঠিক থাকে। তারপর বয়স উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে, অর্থাৎ তোমার বিএমআই যদি 18 কিংবা 28 এর মাঝখানে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। যদি তোমার বিএমআই অতিরিক্ত থাকে, 28-এর বেশি থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে না। চোখের দৃষ্টির ক্ষেত্রে জিডিপি পদের জন্য 6/6 এবং এটিসি ও এডিডাব্লিউসি পদের জন্য 6/12 পর্যন্ত গ্রহণযোগ্য। এখানে প্রার্থীর অযোগ্য অন্যান্য শর্ত দেওয়া আছে। সরকারি চাকরিতে বরখাস্ত বা অপসারিত হয়েছে বা স্বেচ্ছায় অবসর গ্রহণ এমনকি আবেদন করতে পারবে না। অন্তর্বাহিনী নির্বাচন পরিষদ আইএসএসবি থেকে 2 বার প্রত্যাখ্যান হয়েছে এমন ব্যক্তি আবেদন করতে পারবে না। এখানে একটা জিনিস উল্লেখিত যে একবার স্ক্রিন আউট এবং একবার প্রত্যাখ্যান কর্মীরা আবেদন করতে পারবে। কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, অর্থাৎ তোমার নামে যদি কোনো মামলা থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে না। সিএমবি অথবা আপিল মেডিকেল বোর্ড কর্তৃক প্রত্যাখ্যান। প্রার্থীর বয়স 18 হওয়ার পূর্বে লেসিক করা হলে তা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ যাদের বয়স 18 বছরের আগে চোখের সমস্যার জন্য লেসিক অপারেশন করা হয়েছে তাদের ক্ষেত্রে আবেদন গ্রহণযোগ্য হবে না। 18 বছর বয়সের পর লেসিক করা হলে লেসিক অপারেশনের তারিখ হতে চিকিৎসা বা স্বাস্থ্য পরীক্ষার তারিখের মধ্যে কমপক্ষে 1 বছর বা অন্য শাখার ক্ষেত্রে 6 মাস অতিবাহিত হতে হবে। দ্বৈত নাগরিকত্ব, অর্থাৎ বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশের নাগরিক হলে তুমি এখানে আবেদন করতে পারবে না। তারপর প্রশিক্ষণ বা কমিশন, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহ, অর্থাৎ চট্টগ্রামে যে বাংলাদেশ মিলিটারি একাডেমি আছে সেখানে 10 সপ্তাহের প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এরপর বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 3 বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবিতে নিয়মিত কমিশন প্রদান করা হবে। কমিশন প্রাপ্তির পরবর্তী 1 বছর সহ মোট 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করা হবে, অর্থাৎ তুমি যদি এখানে ভর্তি হও তাহলে তুমি অনার্স কমপ্লিট করতে পারবে বা অনার্সের ডিগ্রি তোমাকে প্রদান করা হবে। তারপর আরও বলা হয়েছে যে এখানে যোগদানের সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে 23 জুন 2026, অর্থাৎ তুমি যদি সকল পরীক্ষা উত্তীর্ণ হয়ে যোগদান করো তাহলে 23 জুন 2026 তারিখে সম্ভাব্য ডেট যোগদান করতে পারবে। আর বলা হয়েছে কোনো প্রকার সুপারিশ চলে না, সুপারিশ করলে সে অযোগ্য হিসেবে গণ্য হবে। এখানে বিশেষ সুবিধা, প্রশিক্ষণকালীন ক্যাডেটদের মাসিক বেতন 10,000 টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন ও ভাতাবি প্রাপ্ত পাবেন। অর্থাৎ তুমি যখন 4 বছর ট্রেনিং নিবে, 3 বছর ট্রেনিংয়ে থাকবে, সেই ট্রেনিং থাকাকালীন সময়ে তুমি প্রতি মাসে 10,000 টাকা করে স্যালারি পাবে, এবং যখন তোমার ট্রেনিং শেষ হবে তুমি ফ্লাইং অফিসার হিসেবে যোগদান করবে তখন সেই অনুযায়ী তোমার বেতন নির্ধারণ করা হবে। সাধারণত এটি 9ম গ্রেড থেকে শুরু হয়। ভর্তির পরবর্তী সুবিধা হচ্ছে কেরিয়ার, বেশ কিছু সুবিধা আছে। বিদেশে প্রশিক্ষণ, উচ্চশিক্ষার সুযোগ সুবিধা, জাতিসংঘ মিশন, বাংলাদেশ দূতাবাসে কর্ম করা, বাসস্থান ও রেশন। তারপর সন্তানদের অধ্যয়নের জন্য আছে এমআইএসটি, বিউপি, তারপর অ্যাভিয়েশন ইউনিভার্সিটি, এইসব বিভিন্ন প্রতিষ্ঠানে তোমার সন্তানরা পড়াশোনা অগ্রাধিকার পাবে। যাতায়াতে বিমান ঘাঁটি, এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে বা হেলিকপ্টার যাতায়াতের সুযোগ, পরিবারের গাড়ির জন্য ঋণ, তারপর চিকিৎসা,
বেশ কিছু সুবিধা উল্লেখ আছে এখানে। তারপর আসি প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি। প্রশিক্ষণ শেষে বিউপির অধীনে বিএসসি সমান অ্যারোনটিক্স ডিগ্রি অর্জন করবে। নির্বাচন পদ্ধতি এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ কীভাবে তুমি নির্বাচিত হবে বা কী কী পরীক্ষা নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা, আইকিউ, ইংরেজি, গণিত, পদার্থ, এই 4 সাবজেক্টের উপর তোমাকে প্রথমে একটি লিখিত পরীক্ষা দেওয়া লাগবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে তোমাকে প্রাথমিক ডাক্তারি বা মেডিকেল টেস্ট করা হবে। মেডিকেল টেস্টে উত্তীর্ণ হলে তোমাকে প্রাথমিক মৌখিক পরীক্ষা বা প্রিলিমিনারি ভাইভা নেওয়া হবে। যদি তুমি 4টি ধাপেই সিলেক্ট হয়ে যাও, তারপর তোমাকে আইএসএসবি পরীক্ষার জন্য কল আপ লেটার দেওয়া হবে। আইএসএসবি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হলে চিকিৎসক পরিষদ কর্তৃক চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে আরেকটি। এই চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় তুমি যদি সিলেক্ট হও, তাহলে ক্যাডেটের চূড়ান্ত নির্বাচন পরিষদ সিএফএসবি কর্তৃক আরেকটা ইন্টারভিউ হবে। সে এই 6টি ধাপের মাধ্যমে টোটাল একজন অফিসারকে নির্বাচন করা হবে। তো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে বিশেষ দ্রষ্টব্য, পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি এবং ব্যাগ বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ তুমি পরীক্ষা কেন্দ্রে এই যে লিখিত পরীক্ষা দিবে, সেখানে তুমি মোবাইল বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস এবং ব্যাগ বহন করতে পারবে না। এখানে অনলাইনে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে, অর্থাৎ সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই নাও ক্লিক করে তারপর তুমি রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনে তুমি এলিজেবল হলে ইয়েস অপশনের মাধ্যমে বিভিন্ন নাম নির্ধারণ করে রেজিস্ট্রেশন ফি প্রদান করে আবেদন করতে পারবে। বিস্তারিত তুমি ভিডিও পজ করে দেখে নিও। এখানে অনলাইনে আবেদনের সময়সীমা 6 ফেব্রুয়ারি থেকে 25 এপ্রিল পর্যন্ত। এখানে একটি জিনিস বলে রাখি, তোমাদের গুচ্ছ পরীক্ষা হয়তো 10 তারিখ শুরু হবে এপ্রিলের, অর্থাৎ গুচ্ছের পরেও তোমরা চাইলে এখানে আবেদন করতে পারবে, আবেদনের সময় থাকবে। শুধুমাত্র 7 মার্চ 26 তারিখে পরীক্ষার্থীগণ 1 মার্চ পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদনপত্র জমাদানের নিয়মাবলী, এখানে বেশ কিছু নিয়মাবলী দেওয়া আছে, সেগুলো মেনে তোমাকে আবেদন করতে হবে। তারপর আছে পরীক্ষার তারিখ। লিখিত পরীক্ষা হবে 7 মার্চ 2026। প্রাথমিক স্বাস্থ্য মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ 15 মার্চ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করবে। এবং লিখিত পরীক্ষার যে তারিখগুলো দেওয়া আছে, মার্চের এই তারিখগুলোতে লিখিত পরীক্ষা হবে, অথবা এপ্রিলের এই তারিখগুলোতে লিখিত পরীক্ষা হবে। তুমি উল্লিখিত যে কোনো দিন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। আর এখানে পরীক্ষার কেন্দ্র দেওয়া আছে সকল জেলা, অর্থাৎ সকল জেলার পরীক্ষা দিতে পারবে। পরীক্ষার দিন সকাল 8 ঘটিকার মধ্যে তোমাকে অবশ্যই কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। এছাড়াও যদি তোমাদের এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট 94 বাফা কোর্স নিয়ে, তাহলে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো, ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে যাব।